সমগ্র কালিম্পং জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের হোমস্টে, কিন্তু এবারে আমরা বেরিয়ে পড়েছি এমন এক হোমস্টের সন্ধানে যা থাকবে একেবারে নির্জন পরিবেশে এবং প্রকৃতির কোলে, যেখান থেকে পাহাড়, নদী, ঝর্ণা এবং জঙ্গলকে একসঙ্গে উপভোগ করা যাবে। আর মন চাইলে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করে নিতে পারবে নদীর পাড়ে। আর যেখানে গেস্টদেরকে সম্মান জানানো হয় একেবারে অভিনব পদ্ধতিতে। আর এইরকমই এক হোমস্টের সন্ধানে আমরা এগিয়ে চললাম কালিম্পং থেকে মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি গ্রামে। হাই ফ্রেন্ডস, আমি রাজা, আমি প্রিয়াঙ্কা, আর তোমরা রয়েছো আমাদের সঙ্গে আমাদের চ্যানেল ট্রাভেল উইথ মমস ক্রিয়েশন। এতক্ষণ ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি কিংবা কি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা কিন্তু চলে এসেছি আবার নর্থ বেঙ্গল, আরো একটা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে এবার আর ডুয়ার্স না, এবার সোজা চলে যাব পাহাড়ে। আর ওয়েদারটা যা হয়ে আছে জাস্ট অসাম, মানে প্রেম করার ওয়েদার বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। সামনের নদীটা কলকল করে বয়ে যাচ্ছে, মাঠে গরুরা ঘাস খাচ্ছে আর ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। ব্যাপারটা যে কি লাগছে, মানে সেই লেভেলের ব্যাপার। আছে আমাদের গাড়ি, ব্লু কালারের গাড়িটা, হ্যাঁ ওটা আমাদের গাড়ি। তো ওটা করেই আজকে আমাদের ডেস্টিনেশন পাহাড়ে। আজকের জার্নির ফার্স্ট ব্রেকটা নিয়ে নিলাম মালবাজার। এখানে কিছু খেয়ে নিয়ে আবার স্টার্ট করব গন্তব্যের দিকে। ভাই এগুলো মোমোর বাবা আছে, তাইপু, কি নাম? তাইপু। আমরা ব্রেকফাস্ট করলাম, কিন্তু এটা না বললে কিছু একটা বাকি থেকে যাবে। সেটা হচ্ছে ডালপুরিটা অনবদ্য খেতে, মানে সত্যি যাকে ভুট কোয়ালিটি বলে ওই ভুট কোয়ালিটির ডালপুরি। 3 পিসের দাম 30 টাকা, তার সাথে এঁচোড়ের সবজি দেওয়া হচ্ছে, তার সাথে মোমো নিয়েছিলাম আমরা। মোমোটাও ভালো খেতে, বাট ডালপুরিটা অসাধারণ, একদম সফট কোয়ালিটি, মানে একদম নরম ডালপুরি আর গরম গরম ভাত দিচ্ছে। দাদা বলছেন প্রত্যেকদিন 1 বস্তা ময়দার ডালপুরি এখানে এরকম ভাবেই শেষ হয়ে যায়। 26 বছর ধরে এই রাস্তার উপরে এইভাবেই কিন্তু উনি এই দোকানটা চালিয়ে যাচ্ছে। এবার দোকানের বর্ণনাটা দিয়ে দিই। মালবাজার বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ কসমো বাজার। এই কসমো বাজারের ঠিক উল্টো দিকেই কিন্তু দাদার দোকান। দাদার নাম হচ্ছে সন্তোষ পণ্ডিত। বেন্দা পৌঁছানোর জন্য প্রথমে ট্রেনে করে নামতে হবে নিউমাল অথবা এনজিপি স্টেশনে, এবং সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বেন্দাতে। এছাড়াও তোমাদের বোঝার সুবিধার জন্য সমস্ত রোড ডিটেলস ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। চারিদিকে পাহাড় বেষ্টিত নদীর শব্দ এবং পাখিদের কুজনের মাঝেই কিন্তু আজ আমাদের থাকার আস্তানা পারিজাত ইকোহার। সুন্দর করে সাজানো গোছানো এই হোমস্টে মন কাড়বে সকল টুরিস্টদের। প্রচুর গাছপালা থাকার দরুন বিভিন্ন ধরনের দেশীয় পাখিও কিন্তু নজরে পড়বে। এবার চলো হোমস্টের চারপাশটা একটু ঘুরে দেখি। প্রচুর রকমের ফার্মিং হয়ে রয়েছে হোমস্টের চারপাশে। স্ট্রবেরি ফুল গাছে স্ট্রবেরিও হয়ে আছে, আর স্ট্রবেরি গাছে হয়ে রয়েছে সেটাও দেখাবো। রাজা ব্যস্ত হলে হবে না, খালি ওদিকে যেতে বলছে সবজি দেখাতে। স্ট্রবেরি ফুল দেখিয়েছি, স্ট্রবেরি না দেখালে হবে বলো? এই দেখো স্ট্রবেরি হয়ে আছে, পেকেও ছিল কিন্তু গেস্টরা তুলে খেয়ে নিয়েছে। এই দেখো, এই দেখো, এগুলো পাকবে। খুব সুন্দর করে যত্ন করে ফার্মিং করা হয়েছে। ভুট্টা গাছ থেকে আরম্ভ করে খাবারের পরে মৌরি খেতে ইচ্ছা করলে সেটাও কিন্তু গাছে রয়েছে। তাছাড়া লঙ্কা, উচ্ছে, শশা সমস্ত কিছু। চট করে একবার দেখে নিই কি কি ফার্মিং হয়ে রয়েছে। আমার সামনে যে গাছটা তোমরা দেখতে পেলে এটা কিন্তু ভুট্টা গাছ, ভুট্টা হয়ে রয়েছে। ঢেঁড়সের গাছ রয়েছে, সবে বসানো হয়েছে, ফলন ধরতে একটু সময় লাগবে। আর তার সঙ্গে রয়েছে লঙ্কা গাছ। বলো তো এটা কি গাছ, চিনতে পারছো? গাছটা পুরো উপড়ে নিলে তবে চিনতে পারবে। এটা হচ্ছে গাজর গাছ, মানে একদম গোবর সার দিয়ে তৈরি করা সবজি। এখানে আসলে কিন্তু খেতে পারবে। দেখো কি সুন্দর ক্যাপসিকাম হয়ে রয়েছে গাছে।
এত রকমের চাষাবাদ দেখার পর এবার এই সবজিগুলো যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটাও একটু ঘুরে আসা যাক। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। প্রত্যেক দিন এই হোমস্টেতে রান্নার আগে কিন্তু উনুনকে এইভাবে লেপে তারপর এখানকার বৌদি রান্না বসান। চোখের সামনে দিয়ে ঋষি নদী বয়ে যাচ্ছে, তাও আবার উল্টো দিকে, মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, এটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বয়ে যাচ্ছে নদীটা। এটা কিন্তু দারুণ, খেতে খেতে নদীর ভিউ উপভোগ করা এটা জাস্ট অসাধারণ। এবার খাবার দাবারটা একটু দেখে নাও যে কি সুন্দরভাবে আর কত কিছু এসছে। এটা বিট বাটা, স্কোয়াশ ঘন্ট, ভাত দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মুসুর ডাল, ছোলা কচু, বাংলাদেশের পাবদা মাছের ঝোল আলু দিয়ে, চাটনি, পাঁপড়, আর এখানে রয়েছে স্যালাড। আর প্রচুর পাখির শব্দ হচ্ছে, যেটা তো আমার ভীষণ ভালো লাগছে। তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যতটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যায় ততটাই করে নেবো। চলো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট। খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম পায়ে হাঁটা দূরত্বে এই গ্রামের একটি ছোট্ট মন্দির দর্শন করতে। এই হলো সেই মন্দির, যার নাম ওখলে মন্দির। এখানকার আরাধ্য দেবতা হলেন ভগবান শিব। নতুন মন্দির দর্শনের পর একটু নিচের দিকে নামলে কিন্তু পুরনো মন্দিরের অস্তিত্ব পাবে। এবার বলি, ওখলে কথার অর্থ হলো ঢেকি, আর মন্দির সংলগ্ন এই পাথরের ঢেকি থাকার কারণে এই মন্দিরের নামকরণ হয় ওখলে। মন্দির দেখে নেওয়ার পর ইচ্ছে ছিল একটু নদীর ধারে যাব, কিন্তু আজ আর হয়ে উঠলো না নদীর ধারে যাওয়া। প্রায় অন্ধকার হয়ে এসেছে, এবার পালা হোমস্টেতে ফেরা। দেখো রাতের অন্ধকারে হোমস্টে কি সুন্দর সেজে উঠেছে। আর মজার বিষয় হলো এই যে লনে গরম গরম ভেজ পকোড়ার সঙ্গে জমে উঠেছে বাকি গেস্টদের আড্ডার আসর। যখন লনে সকলে বসে গল্প করছি তখন আরো একটা জিনিস কিন্তু মন ছুঁয়ে গেল। পাহাড়ে প্রথম তুলসী মঞ্চ আর তুলসী তলায় সন্ধেবাতি দেখে খুব ভালো লাগলো। কালকে যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আজকে আর নদীর পাড়ে যাইনি, তো এখন যাচ্ছি নদীর পাড়ে। আর এর সঙ্গে আরো একটা ভালো ব্যাপার হচ্ছে, এখানে মুখ ফুটে যেটা আবদার করবে সেটাই রেডি। দাদাকে বললাম, দাদা ব্রেকফাস্টটা আজকে নদীর পাড়ে করবো, ডাইনিংয়ে বসে করবো না। দাদা বললো তুই যা, আমি ব্রেকফাস্ট নদীর পাড়ে পাঠিয়ে দিচ্ছি। এটা একটা কিন্তু দারুণ ব্যাপার, ব্রেকফাস্ট নদীর পাড়ে। আর নদীতে যাওয়ার জন্য দাদা দুটো রাস্তা করে রেখেছে, একটা হচ্ছে ইয়াং জেনারেশনদের জন্য, খানিকটা ট্রেক করে যেতে পারবে, আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে নামছি এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। আমি যদিও সিনিয়র সিটিজেন, তাই এটা দিয়েই নামছি, কারণ ট্রেক করে যাওয়ার মতন ক্ষমতা। আমরা কিন্তু মা ঠাকুমার কাছে বিভিন্ন রকমের দেবদেবীর গল্প শুনে এসেছি, তাই না? আর দেবদেবী ভাবলেই সবার প্রথম মাথায় আসে যেটা স্বর্গ, ঐশ্বর্গিক একটা জায়গা। আর জীবিত অবস্থায় যদি এই ঐশ্বর্গিক জায়গাকে খুব কাছ থেকে ফিল করতে হয়
তাহলে কিন্তু মুন্ডোয় একবার আসতেই হবে। মুন্ডো কথার অর্থ কি জানো? ভগবানের বাস। আর সেই মুন্ডো থেকেই কিন্তু আজকের প্রচলিত জায়গার নাম হয়ে দাঁড়িয়েছে বেন্দা। এইটা অদ্ভুত একটা জিনিস দেখলাম আমার লাইফে, এই প্রথম পাহাড়েও যে কাঁকড়া পাওয়া যায় এই প্রথম। আর কাঁকড়াটা ফিমেল কাঁকড়া, এর পেটে ডিম ভর্তি। পেট দিখাই ইসকা। দেখো, তো তোমাদের যদি এই সম্বন্ধে কারোর কিছু জানা থাকে একটু কমেন্ট করো। আমার একদম নলেজের বাইরে যে পাহাড়েও কাঁকড়া হয়, এবং জলে ছিল না, জঙ্গলে, এরকম জঙ্গলের রাস্তায় ওকে পেয়েছি আমরা। মন্দির থেকে ফিরছি সেই সময় এই কাঁকড়াটা ধরা পড়েছে। ইউজুয়াল আমরা ধরে রাখিনি, ওকে জঙ্গলে আবার আমরা রিলিজ করে দিয়েছি। হিমালয় কিন্তু প্রচুর অজানা কিছুর সাক্ষী রেখে যায়। যেরকম আমার সামনে মানে রাজুদা আর আমি বেরিয়েছিলাম, রাজুদা আমার সাথে বেরিয়েছিল ছবি তুলতে সকালবেলা। তো তুলতে তুলতে একটা মেডিসিনাল প্লান্ট পেলাম। সাইনাস এবং অ্যালার্জির প্রবলেম আছে, নস্ট্রাল সংক্রান্ত, তাদের ক্ষেত্রেও খুব উপকারী হয়। ওই পাতাটা হাতে নিয়ে যেরকম রাজুদা করলো, দিখাইয়ে পাত্তি এগুলো লেকে ইয়ে ऐसे तुले, हाँ पत्ता को तुलिए हाँ और ऐसे मारिए और सूंघ दीजिए। গন্ধটা একটু পিপারমেন্ট গন্ধ, দারুণ ব্যাপার। তো তোমাদের জানা হয়ে গেল এটা একটা অদ্ভুত মেডিসিনাল গুণ সম্পন্ন একটা গাছ, যেটাকে লোকালরা তিতে পাতে বলছে। এতক্ষণ যে ছিল গাছে সে এখন আমার হাতে। এটাকে বলে আড়ু, এখানকার লোকাল ফল, খাওয়া যায়। খাবো আর তোমাদেরকে বলবো খেতে কেমন। তাহলে তোমরা এখানে যখন আসবে তখন এই ফলটা গাছ থেকে পেড়ে অবশ্যই ট্রাই করবে। আর এই ফলের গাছ কিন্তু আমাদের এই পারিজাত হোমস্টে ফার্মস্টেতেও কিন্তু এই ফলের গাছ আছে। খাবে আর চোখ মারবে। ये क्या है दीदी? बी का सब्जी विद राइस। বিভিন্ন অদ্ভুত জায়গায় ঘুরতে যাওয়া এবং সেখানকার হোমস্টেতে থাকার সঙ্গে সঙ্গে সেখানকার মানুষজন এবং তাদের জীবনযাত্রার নিয়ম শৃঙ্খলা, আচার অনুষ্ঠান সম্বন্ধেও অনেক কিছু জানা যায়। আর ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এটা কিন্তু একটা খিদের মতন। আর তাই আমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম পাহাড়ের ওপরে ছোট্ট একটি লেপচা গ্রামে। সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তার সঙ্গেই তুলে ধরার চেষ্টা করলাম তাদের জীবনযাত্রা। চাইলে তোমরাও কিন্তু বেন্দা থেকে এই গ্রামটা ঘুরে দেখে নিতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই ইকো হাটসের দুজন মানুষ, বিপ্লবদা আর বিপ্লবদার স্ত্রী মানে বৌদি। এইরকম ভালো মানুষ আজকের ডেটে হয়তো খুব রেয়ার। আর সেই জায়গা থেকে এতটা আপন করে নিতে পারে এই মানুষগুলো। খাওয়ার টেবিলে বসে তোমরা কিন্তু ফিল করবে না যে তোমরা বাড়িতে নেই। মায়ের মতন বৌদির সমানে দাঁড়িয়ে থেকে আর দাদা সমানে দাঁড়িয়ে থেকে আরেকটু দি চেপে চেপে ভাত খাওয়ানোর এই ব্যাপারটা কোথাও পাবে না, একেবারে নিজের মতন। আর এটা কিন্তু বাড়ি আর অন্য কিছু নয়। ফার্মস্টে, হোমস্টে এগুলোকে বাদ দিয়ে পারিজাত ইকো হাটস কিন্তু আমাদের বাড়ি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ পাশে বৌদিকে পেয়েছি। বৌদির থেকে একটু বিস্তারিত জেনে নেব ইকো হাট সম্বন্ধে। বৌদি, তোমাদের এখানে রুম ক্যাপাসিটি কি আছে বলো? আমাদের এখানে রুম 3 ধরনের আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, সেটা হচ্ছে 1200 টাকা পার ডে পার হেড। তারপরে আছে ডিলাক্স রুম দুটো, সেটা 1500 টাকা পার ডে পার হেড। আচ্ছা, তারপরে আছে হচ্ছে দুটো ডিলাক্স, সুপার ডিলাক্স, সেটা হচ্ছে 800 টাকা পার ডে পার হেড, কিন্তু 4 জনের বেড ক্যাপাসিটি 4 জন। আর তোমাদের এই যে রেঞ্জটা তুমি বললে, এটার মধ্যে কি তোমাদের ফুডিং উইথ ফুড 4 টাইম ফুড দিয়ে কিন্তু বৌদি রুম রেন্ট বললো। এখন তো সব হোমস্টেতেই একটা ট্রেন্ড চালু হয়েছে যে বিকেলবেলা একটু অন্যরকম কিছু খাবো, কাবাব হোক অথবা বারবিকিউ হোক। তো এই ধরনের কোনো ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, এখানে বারবিকিউ হয়, কাবাবও হয় এবং বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেনও হয়। বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন, বাহ। এটার একটু প্রাইসটা তুমি বলে দাও।
বাম্বু বিরিয়ানি 1200 টাকা, বাম্বু চিকেনও 1200 টাকা কেজি, 1 কেজি। তো যদি ক্যাম্প ফায়ার কেউ করতে চায় সেটা শুধু 600 টাকা হতে পারে, কেউ না খেয়ে শুধু ক্যাম্প ফায়ার করে করলো, সেটাও একটু মজা নিল দেবে। আর বয়স্কদের জন্য আরও একটা ভালো বিষয়, যেটা আমরা অনেক সময় ফ্যামিলি নিয়ে বেড়াতে যেতে চাই, কিন্তু মা বাবা বয়স্ক থাকার দরুন তাদেরকে আমরা নিয়ে আসতে পারি না। এখানে কিন্তু সেই ব্যাপার নেই, গাড়ি কিন্তু একদম হোমস্টের গোড়ায় আসছে, জাস্ট 2 সেকেন্ডের হাঁটা ডিস্টেন্সে কিন্তু বয়স্করা বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে। আরও একটা ভালো ব্যাপার, যদি মনে করছো ট্যুরটা প্ল্যান করতে পারছো না, কিভাবে যাবে কিভাবে আসবে, গাড়ি সমস্তটা কিন্তু দাদাকে ফোন করলে দাদা কিন্তু তোমাদেরকে সেভাবেই গাইড করে দেবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, মমস ক্রিয়েশনের তরফ থেকে যদি আসো, এটা জাস্ট দাদাকে এসে উচ্চারণ করতে হবে যে আমরা কিন্তু ট্রাভেল উইথ মমস ক্রিয়েশনের ভিডিও দেখে এখানে এসেছি, দাদার তরফ থেকে তোমাদের জন্য একটা কিছু স্পেশাল রাখবেই, মিস করবে না। সবাইকে বলবো সবাই আসুন। পারিজাত হোমস্টে থেকে আমি ওনার বলছি সোমাদে। কালিম্পংয়ের এই অফবিট ঘুরতে এসে অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আমরা, সাক্ষী রাখলাম তোমাদেরকেও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো।